প্রত্যেকে জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের এক নতুন টপিক নিয়ে আপনাদের সম্মুখে এলাম যে স্বামী স্ত্রীর মধ্যে কেন সমস্যা সৃষ্টি হয়, বা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়ে কেন তাদের বিচ্ছেদ হয়, বা কেন তাদের মধ্যে শয়তান প্রবেশ করে এবং তাদেরকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করে। এই বিষয়কার এই বিষয়কার এই বিষয়কার নিয়ে আজকের ঈশ্বরের বাক্য থেকে কি বলছে এবং বাস্তবিক কী ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে আজকে আমরা দেখব। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। আদিতে আদিপুস্তক 2 অধ্যায় 21 থেকে 23 অবধি ঈশ্বরের বাক্য বলছে যে প্রথম আদমকে ঈশ্বর নিজের মূর্তিতে ধূলিকণাকে জড়ো করে আদমকে বানায়। আর সেই আদমকে বানানোর পরে ঈশ্বর ভাবছে যে মনুষ্য একা থাকা ভালো নয়, এর জন্য একজন সঙ্গিনীর প্রয়োজন আছে। আর সেই সঙ্গিনীর জন্য ঈশ্বর আদমের এই পাঁজর থেকে একটা হাড় নিয়ে হবাকে বানায়। আর যখন হবাকে বানানোর পরে এই হবাকে নিয়ে ঈশ্বর আদমের কাছে এলেন, তখন আদম বলছে এবার সম্পূর্ণ হইয়াছে। অর্থাৎ তার মধ্যে কিছু না কিছু খামতি ছিল, সেই যেন কিছু অসম্পূর্ণতা দেখেছিল। আর যখন হবাকে তার কাছে নিয়ে এলো, যেন সমস্ত কিছু সম্পূর্ণ হয়েছে, সমস্ত কিছু পরিপূর্ণ হয়েছে। আর এই হবাকে পাওয়ার পরে আদম এবং হবা দুজনে একত্রিতভাবে এদেন উদ্যান বাগানে তারা ছিল। আর হবার মধ্যে যখন দেখা গেল উচ্চ আকাঙ্ক্ষা দেখা গেল, আর ঠিক সেই বিষয়টাকে টার্গেট করলো শয়তান। সেই বিষয়টাকে শয়তান টার্গেট করে হবাকে এদেন উদ্যান বাগানের মধ্যে যে গাছের ফল ঈশ্বর খেতে বারণ করেছিল, হবাকে সেই গাছের কাছে শয়তান নিয়ে গিয়ে বলছে, সত্যিই কি বলেছে তোমাকে এই গাছের ফল তুমি খাবে না? দেখো, এই ফলটা তুমি খাও, কত সুন্দর দেখতে। এই ফলটা খেলে তুমি ঈশ্বরের সমান হয়ে যাবে, তুমি ঈশ্বরের সমতুল্য হয়ে যাবে। তখন হবা ভাবছে, সত্যিই আমি ঈশ্বরের সমতুল্য হব, সত্যিই আমার মধ্যে জ্ঞান লাভ হবে। তখন তখন হবার মধ্যে লোভ সৃষ্টি হলো। আর এই লোভের কারণে হবা ওই ফলটাকে পেড়ে সে খেতে শুরু করলো। আর যখনই খেতে শুরু করলো, তখন হবার জ্ঞানচক্ষু খুলে গেল। আর সে সেই ফলটা শুধু নিজে খেলো নয়, নিজে পাপ করলো নয়, সে তার স্বামী আদমের কাছেও নিয়ে গেল। আর আদমের কাছে নিয়ে গিয়ে তার স্বামীকে খাওয়ালো, আর তার স্বামীও পাপের মধ্যে পড়লো। আর সেই থেকে আজ অব্দি মানুষ পাপে লিপ্ত হয়ে আছে। আর যখন এই স্বামী স্ত্রীর বিয়ে হয়, প্রথম অবস্থাতে ঠিক এই রকম প্রেম তাদের মধ্যে দেখা যায়, বেশ কিছুদিন এই রকম প্রেম তাদের মধ্যে দেখা যায়। আর যত যত বিবাহের দিন বাড়তে থাকে, তত তাদের মধ্যে প্রেম শীতল হতে 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 একটা সময় এমন পরিস্থিতি যায়, তাদের মধ্যে বিচ্ছেদ শুরু হতে থাকে। তাদের মধ্যে একে অপরকে দেখলে যেন বিরক্ত ভাব শুরু হতে থাকে। এই প্রেম তাদের মধ্যে শীতল হয়ে যায়। কেন এই পরিস্থিতি আসছে, পরপর কেন এই পরিস্থিতি আসে, সেই বিষয়কার ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব। প্রথম করন্থীয় 7 অধ্যায় 9 পদ কি বলছে ঈশ্বরের বাক্য থেকে, আমরা একটু ঈশ্বরের বাক্য থেকে দেখি। প্রথম করন্থীয় 7 অধ্যায় 9 পদ, এখানে ঈশ্বরের বাক্য থেকে বলছে, কিন্তু তাহারা যদি ইন্দ্রিয় দমন করিতে না পারে, তবে বিবাহ করুক, কেননা আগুনে জ্বলা অপেক্ষা বরং বিবাহ করা ভালো। ঈশ্বর তার বাক্যে থেকে বলছে যে কোনো মানুষ যদি অবিবাহিত অবস্থায় সে যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে না পারে, তার ইন্দ্রিয়কে সে যদি দমন করে রাখতে না পারে, তাহলে তার বিবাহ করা উচিত। কারণ সে যদি না বিবাহ করে, তার ইন্দ্রিয়কে সে কন্ট্রোল করে রাখতে না পারলে, সে তখন অপর কারোর কাছে যেতে শুরু করবে, তার মাধ্যমে সে পাপ করবে। সে যাতে না পাপ করে, সেই পাপকে এড়ানোর জন্য ঈশ্বরের বাক্য থেকে বলছে তার বিবাহ করা উচিত। যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সে তখন আর পাপের মধ্যে ফিরবে না, সে তখন পাপের মধ্যে যাবে না। তাই ঈশ্বর বলছে যে তার ইন্দ্রিয়কে সে যদি দমন করতে না পারে, তবে সে বিবাহ করুক। আর এই প্রথম করন্থীয় 7 অধ্যায় 2 থেকে 6 কি বলছে, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকুক,
এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকুক, স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিক। নিজ দেহের উপর স্ত্রীর কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে, আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নাই, কিন্তু স্ত্রীর আছে। তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না, কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারো, পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদিগকে পরীক্ষায় না ফেলে। কিন্তু আমি আজ্ঞার মতো এই নয়, কেবল অনুমতি মতো এ কথা কহিতেছি। ঈশ্বরের বাক্য থেকে কি বলছে? যে যে আমাদের বিবাহ করা উচিত, এবং বিবাহের পরে আমার উচিত আমার স্ত্রীকে তার প্রাপ্য দেওয়া, এবং স্ত্রীর উচিত আমাকে অর্থাৎ তার স্বামীকে প্রাপ্য দেওয়া উচিত। একে অপরের প্রাপ্য দেওয়া উচিত। স্বামীর সঙ্গে যে স্ত্রী আছে, অর্থাৎ আমার এই দেহ আমার অধিকার নয়। কার অধিকার? আমার স্ত্রীর অধিকার। আর স্ত্রীর যে দেহ, সেই দেহ তার অধিকার নয়, আমার অধিকার। অর্থাৎ একে অপরের সঙ্গে যেন পরিপূরকভাবে আমরা চলাফেরা করি, আমরা যেন একত্রিতভাবে থাকি। এখানে ঈশ্বরের বাক্য থেকে বলছে, যদি ব্যভিচার নামক এই পাপকে এড়াতে হয়, তাহলে স্বামী স্ত্রী এক সূত্রের মধ্যে, একটা লাইনের মধ্যে আমাদের চলা উচিত। কোনো কিছু সমস্যা এলে যেন একে অপরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেই সমস্যাকে সমাধান করতে পারি। একে অপরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেই সমস্যাকে দূর করতে পারি। আর সেটা সম্ভব যখন একে অপরের মধ্যে আলাপ আলোচনার মধ্যে আমরা কোনো কিছু ডিসিশান নেব, কোনো কিছু কাজ করব, তবে গিয়ে সেটা সম্ভব। যদি একা একা কোনো কিছু ডিসিশান নেই, তাহলে কিন্তু সেটা কখনো সম্ভব নয়। তাই ঈশ্বর বলছে, তোমাকে যে সঙ্গিনী দেয়া হয়েছে, যা কিছু করো আগে তার সঙ্গে আলোচনা করো। যদি আদম আর হবা যে এদেন উদ্যানে বাগানে ছিল, যদি হবা এই বিষয় নিয়ে আদমের সঙ্গে আলোচনা করতো ফলটা খাওয়ার আগে, তাহলে কিন্তু তাদের মধ্যে শয়তান এই পাপ প্রবেশ করাতে পারতো না। সেখানে হবা একা একা ডিসিশন নিয়েছিল বলে সে পাপের মধ্যে পড়েছিল। তাই আমাদের বাস্তব জীবনে চলাফেরার সময় আমরা যেন কোনো কিছু ডিসিশান নেওয়ার আগে স্বামী স্ত্রী উভয়ে বসে ডিসিশান নিই যে আমরা কি করব, সেই বিষয়ে যেন আমরা ডিসিশান নিই। হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য, আমরা বাঁচার জন্য আমাদের বাইরে কাজের কর্মসূত্রে যেতে হতে পারে, স্ত্রীকে ছেড়ে দূরে থাকতে হতে পারে। সেখানে আমরা আমাদের স্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে যে আমি কতদিন তোমাকে ছেড়ে থাকবো, আমি কতদিন বাইরে থাকবো। এবং স্ত্রীও সে বলবে যে হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে এতদিন থাকতে পারি, এর বেশি আমি আর থাকতে পারবো না। সেই নিরিখে আলোচনা করে একে অপরের দূরবর্তী অবস্থায় থাকতে পারে, কিন্তু একা একা কোনোভাবে ডিসিশন নেওয়া উচিত নয়। ঈশ্বরের বাক্য থেকে আমাদেরকে সেটাই বলছে, যেন আমরা একে অপরের সঙ্গে আলোচনা করে দূরে থাকি, এবং আবার নির্দিষ্ট টাইম শেষ হলে যেন আবার একত্রিত হই। যখন আলোচনা করে আমরা দূরের দিকে থাকব, তখন যে বাড়িতে থাকে বা যে কর্মস্থলে থাকে, সে দিন গুনে যে এই দিনের পরে আমি বাড়িতে যাব, আমার স্ত্রীর কাছে আমি যাব, আমার স্বামীর কাছে আমি যাব। তখন এই দিন গোনার অবসানের পরে সেই দিনটা আসে এবং প্রত্যেকে একত্রিত হয়। আর তখন শয়তান তাদের মধ্যে প্রবেশ করার কোনো জায়গা থাকে না, শয়তান তাদের মধ্যে এন্ট্রি নেওয়ার কোনো জায়গা থাকে না, কোনো জায়গা থাকে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ওই দূরে থাকা বা একসঙ্গে থাকে, তাদের এটা স্বভাবে পরিণত হয় যে অপরজন বা উচ্চ আকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকে। কিছু মহিলাদের মধ্যে থাকে, কিছু পুরুষদের মধ্যে থাকে, তাদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা বা কিছু লোভ থাকে তাদের মধ্যে, যে আরও কিছু আমাকে পেতে হবে, আরও কিছু আমাকে পেতে হবে। কিছু মানসিক চাহিদা মেটানোর জন্য তারা কি করে, মহিলারা অপরের কাছে ছুটে যায়, পুরুষেরা অপর মহিলার কাছে ছুটে যায়। এর মাধ্যমে তারা কি করে, পাপের সঞ্চার করে। ঈশ্বরের বাক্য 7 অধ্যায় 1 কোরিন্থীয় 7 অধ্যায় 2 থেকে 6 পদে বলছে,
প্রথম করন্থীয় 7 অধ্যায় 2 থেকে 6 পড়লাম এখুনি, 2 থেকে 6 এখুনি পড়লাম। 6 অধ্যায় 14 থেকে 18 আমরা দেখি, 6 অধ্যায় 14 থেকে 18 এখানে বলছে, আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকেও উঠাইবেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ? তবে আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব? তাহা দূরে থাকুক। অথবা তোমরা কি জানো না যে ব্যক্তি বেশ্যাতে সংযুক্ত হয়, সে তাহার সহিত এক দেহ হয়? কারণ তিনি বলেন, সে দুইজন এক অঙ্গ হইবে। কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয়, সে তাহার সহিত এক আত্মা হয়। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে, তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। এখানে ঈশ্বরের বাক্য থেকে কি বলছে? যে ঈশ্বর আমাদেরকে তার নিজের মতো করে বানিয়েছে। ঈশ্বর তার নিজের মতো করে ধূলিকণাকে জড়ো করে আমাদেরকে বানিয়েছে। আর আমরা যে এই দেহটা পেয়েছি বা আমরা যে পৃথিবীতে এসেছি, এই আমাদের ইচ্ছাতে নয়, ঈশ্বরের ইচ্ছাতে আমরা পৃথিবীতে এসেছি। আর আমরা কি করছি, যে স্বামী আছে বা আমাদের স্ত্রী আছে, তা সত্ত্বেও আমরা কি করছি, মাংসের আমরা আনন্দে ভেসে গিয়ে, আমরা মদ্যপান সুরাপান এর মাধ্যমে আনন্দে ভেসে গিয়ে আমরা কি করছি, অপর কোনো স্ত্রীর কাছে যাচ্ছি, অপর কোনো মহিলার কাছে যাচ্ছি। এর মাধ্যমে আমরা কি করছি, ঈশ্বরের এই যে দেহ, ঈশ্বর যে আমাকে এই দেহকে দিয়েছে, এই দেহকে আমরা পাপের মধ্যে ফেলে দিচ্ছি। ঈশ্বরের বাক্য থেকে বলছে যে যদি কোনো বেশ্যার সঙ্গে কোনো পুরুষ বা মহিলা লিপ্ত হয়, তাহলে সে তার শরীর সেই বেশ্যাতে পরিণত হয়। কি ভয়ঙ্কর বিষয় ভাবুন। যদি কোনো বেশ্যার সঙ্গে কোনো পুরুষ লিপ্ত হয়, প্রজনন তাদের শারীরিক সম্পর্ক হয়, তাহলে সে পুরুষের দেহ বেশ্যাতে পরিণত হয়। আর সেই পুরুষ যখন বাড়িতে ফিরে এসে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে, তখন তার স্ত্রীর দেহ বেশ্যাতে পরিণত হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক। আবার সেই পুরুষ সে বাইরের কোনো স্ত্রীর সঙ্গে সহবাস করছে, তখন সে সেই স্ত্রীকেও সে বেশ্যাতে পরিণত করে। এইভাবে চারিদিকে বেশ্যাক্রিয়া ছড়িয়ে পড়ছে, চারিদিকে ব্যভিচার ছড়িয়ে পড়ছে, এই জালের মতো চারিদিকে ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটা দেহ সে অপবিত্র হয়ে যাচ্ছে। ঈশ্বর যে পবিত্র রূপে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিল, নিট অ্যান্ড ক্লিন রূপে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিল, আমরা কি করছি, এই ব্যভিচার নামক পাপ আমাদের শরীরের মধ্যে আমরা প্রবেশ করাচ্ছি। আমাদের অজান্তে কিভাবে এই পাপ আমাদের শরীরের মধ্যে জালের মতো বিছিয়ে যাচ্ছে, আমরা সেটা বুঝতেই পারছি না। যারা বাড়ির গৃহবধূ, তারা পরপুরুষের সঙ্গে যখন লিপ্ত হচ্ছে, তারা জানে না যে ওই পুরুষ কার কার সঙ্গে এর আগে শয়ন করেছে। সে যখন শয়ন করছে, তখনই সে ব্যভিচারে পরিণত হচ্ছে। এবং এই পাপ দেহের বাইরের নয়, এই পাপ দেহের ভিতরের পাপ। সে দেহের ভিতরের পাপ করছে, আর এর মাধ্যমে সে নিজে পাপী হচ্ছে তা নয়, তার পরিবারে সে পাপ নিয়ে আসছে, তার সারা পরিবারকে ঈশ্বরের ঘৃণিত পাপের মধ্যে সে ফেলে দিচ্ছে। হালেলুয়া! কি অসম্ভবতম পাপের মধ্যে তার পরিবারকে সে ফেলে দিচ্ছে, দেখুন। এবং এই বেশ্যা ক্রিয়া যে দেহের মাধ্যমে দেহের মিলন হয়, শুধু তাই নয়, মনের মাধ্যমেও হয়। আমরা মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 28 পদে ঈশ্বরের বাক্য থেকে কি বলছে দেখি। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 28 পদে বলছে, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করে। আমরা
এই রকম যে আমার আমার স্বামীকে দেখতে ঠিক আমার পছন্দ, মানে আমার মনের মতো হয়নি। আমার স্বামীটা আমি যেভাবে দেখতে, আমার স্ত্রীকে সেভাবে অতটা সুন্দর দেখতে নয়। আমি আরও চাইলে আরও কত সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে বিয়ে হতে পারতাম, বা কোনো মহিলা ভাবছে আমি চাইলে আরও কত সুন্দর পুরুষের সঙ্গে আমার বিয়ে হতে পারতো। আমার যে স্বামী হয়েছে আমার ঠিক মনের পছন্দ না, তার কথাবার্তা বা সে যেন আমার ঠিক পছন্দ নয়। কোনো একজন কোনো একজন পুরুষকে সে দেখলো, তার কথাবার্তা ব্যবহার সমস্ত কিছু দেখলো যে উনি কত সুন্দর, যদি উনার মতো আমার স্বামীটা হতো না কি ভালো হতো, আর কি আমি মজা করতাম, কি আনন্দের মধ্যে আমি থাকতাম। তাকে, তার সঙ্গে যখন কথা বললো আর তাকে দেখছে, আর তাকে চোখের সামনে দেখছে, আর মনে মনে এইরকম ভাবছে তার সামনে, মনে মনে ভাবছে। আর আর সে সব সময় তাকেই নিয়ে ভাবতে শুরু করছে। এই যে ভাবনা, এই ভাবনার মাধ্যমেও সে ব্যভিচার করে। ঈশ্বরের বাক্য সেটাই বলছে যে মনে মনে আমি যদি কাউকে নিয়ে ভাবি, এই রকম কিছু ভাবনা আমি মনের মধ্যে ভাবি, তাহলে তার সঙ্গে সে মনে মনে ব্যভিচারই করিল। হালেলুয়া! কি ভয়ঙ্কর বিষয়! দেখুন, দেহের মিলন হতে হবে না, দেহের যে মিলন, সেই মিলন হতে হবে না। অনেকে জিজ্ঞেস করলে যে না, আমি কখনো ব্যভিচার করিনি, আমি কখনো ব্যভিচার করিনি। সত্যিই সে করেনি, তার দেহের কোনো কারোর সঙ্গে সেই মিলন হয়নি তার স্বামী ছাড়া। কিন্তু সে মনে মনে এইটা ভাবে, যখনই সে রাস্তা দিয়ে যায় তখনই ভাবে যে এই পুরুষটা যদি আমার স্বামী হতো কি সুন্দর হতো, তার সঙ্গে মানে তাকে দেখে এবং মনে মনে এটা ভাবতে শুরু করে যে কত আরাম হতো। সে দেখে আর মনে মনে এটা ভাবতে শুরু করে। তার মানে সে যত জনের দিকে তাকিয়ে ওই ভাবনা ভাবে, সে তত জনের সঙ্গে সে ব্যভিচার করল। তার মানে সে যে বলছে আমি কারোর সঙ্গে ব্যভিচার করিনি, এটা ভুল। কারণ সে মনে মনে সে ব্যভিচার করলো। এই পাপ যেমনই দেহের সঙ্গে মিলন, সে পাপও সেম, একই রকমের পাপ। আর এর ফলে কি সমস্যার সৃষ্টি হয়? একজন স্ত্রী, ধরুন এটা স্বামী আর এটা স্ত্রী, এই স্বামীর 100% ক্ষমতা আছে আর স্ত্রীরও 100% ক্ষমতা আছে। এই স্বামীর 100% ক্ষমতার মধ্যে এই স্বামীর হাতে থাকে 50, আর বাদবাকি 50 তার স্ত্রীর হাতে থাকে। আর এই স্ত্রীর 100% ক্ষমতার মধ্যে তার হাতে থাকে 50, আর তার 50% ক্ষমতা তার স্বামীর হাতে থাকে। আর যখনই সে মনে মনে এরকম কিছু ভাবতে থাকে, অন্য কোনো পুরুষের দিকে তাকিয়ে ভাবতে থাকে, বা তার স্বামী অন্য কোনো স্ত্রীর লোকের দিকে তাকিয়ে ভাবতে থাকে, তখন কি হয়, তার 50% ক্ষমতার মধ্যে সে অন্য কাউকে ভাগ দিয়ে দিচ্ছে। তার 50% ক্ষমতার মধ্যে পার্সেন্টেজ কমতে শুরু করছে, 5%, 10%, 15% এরকম করে কমতে শুরু করছে। আর যখনই কমছে তখনই এর মধ্যে ঘাটতি দেখা দিচ্ছে। আর যখনই ঘাটতি দেখা দিচ্ছে, এ তার স্ত্রীর সঙ্গে কোনো না কোনো বিষয়ে বিশৃঙ্খলা হতে শুরু করছে, ঠেকামেকা লাগতে শুরু করছে। আর যখনই টুকটাক বিষয়ে ঠেকামেকা লাগতে শুরু করলো, তখনই মানে দূরত্ব সৃষ্টি হলো, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে শুরু করেছে। আর এই যত দিন যায় তত এই দূরত্ব বাড়তে শুরু করে। আর তখন এই স্ত্রী চায় অন্য কোনো পুরুষকে খুঁজতে, আর তখন স্বামী চায় অন্য কোনো মহিলাকে খুঁজতে। তখন অপর কাউকে খুঁজতে শুরু করে, এই ঘাটতি পূরণ করার জন্য অপর কাউকে খুঁজতে শুরু করে। সেটা দেহের মধ্যে হতে পারে বা মনের মধ্যে হতে পারে, খুঁজতে শুরু করে। আর এর ফলে পরপর যত দিন যেতে থাকে তত এই বিশৃঙ্খলা চরম আকার সৃষ্টি হয়। পরবর্তী সময় দেখা যায় যে তাদের মধ্যে ডিভোর্সও পর্যন্ত হতে থাকে। ঈশ্বর তার বাক্যে বলছে যে ঈশ্বর যাহাকে যোগ করিয়াছে মনুষ্য তাহার বিয়োগ না করুক। ঈশ্বর আমাকে যে স্ত্রী দিয়েছে, ঈশ্বর আমাকে যে স্বামী দিয়েছে, আমি যেন সেই স্বামী সেই স্ত্রীকে নিয়ে আমি যেন সন্তুষ্ট হই, আমি যেন আরামসে সুন্দর রূপে থাকি, আমি যেন তাকে আমার থেকে ত্যাগ না করি। আমি সে কালো হোক, সে মোটা হোক, সে ফর্সা হোক, সে যাই হোক, আমি যেন তাকেই নিয়ে চলি, তাকেই নিয়ে আমি যেন সারা লাইফটা আমি এনজয় করি।
যখন আমি তাকে নিয়ে আমি সুন্দর রূপে আমার সংসারকে আমি চালাতে শুরু করব, ঈশ্বর তখন দেখে যে সত্যি সত্যি ইনি ইনি অপরজন এত খামতি থাকা সত্ত্বেও তাকে নিয়ে সুন্দর রূপে তারা চালাচ্ছে। আর তখন তাদেরকে দেখে শয়তান ভয় পায় এবং দূরের দিকে সরে যায়, আর ঈশ্বর তাদেরকে বিশেষভাবে আশীর্বাদ করতে শুরু করে। আর তারা অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সমস্ত দিক থেকে তারা উন্নত হতে শুরু করে, সমস্ত দিক থেকে উন্নত হতে শুরু করে। আর ঈশ্বর এটাই চায় যে আমি যা কিছু দিয়েছি তারা যেন তাই নিয়ে সন্তুষ্ট হতে পারে, তাই নিয়ে তারা যেন আরামসে থাকে। আর বাস্তবিক জীবনে কি দেখা যায়, যে বাস্তবিক দিব্য জীবনে মাংসের চাহিদা মেটানোর জন্য মানুষ একে অপরের কাছে ছুটে যায়, মাংসের চাহিদা মেটানোর জন্য মানুষ চারিদিকে বিভ্রান্তের মতো হন্যে হয়ে ঘুরছে, আর সেই সুযোগটাকে গ্রহণ করে দিয়াবল। ঈশ্বরের বাক্য থেকে বলছে, গর্জনকারী সিংহের ন্যায় দিয়াবল অন্বেষণ করছে কাকে গ্রাস করবে। আর যখন এই রকম লোকেদেরকে শয়তান পায়, দিয়াবল পায়, সে তখন ঘাপ করে গিলতে শুরু করে, সে তখন তার জীবনে প্রবেশ করে আর তাদেরকে ঘেঁটে ফেলার চেষ্টা করে, তাদেরকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে। আর এর ফলে কি হয়, এর ফলে ব্যভিচারে তারা সম্পূর্ণরূপে লিপ্ত হয়। আর এই ব্যভিচারের কারণে তারা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে, অনেক গাড়ি বাড়ি অনেক কিছু তাদের জীবনে আসে, অনেক কিছু আসে, কিন্তু সেটা তাৎক্ষণিক, সেটা তাৎক্ষণিক। একটা সময় পরে দেখা যায় যে তাদের জীবনে ভোগ করার মতো আর কেউ থাকে না। যখন তাদের সেই রূপ সৌন্দর্য শেষ হতে থাকে, সেই শেষ হওয়ার পরে যখন রূপ সৌন্দর্য একটা সময় চলতে থাকে, তাদের চামড়াতে যখন কুচকান ধরতে শুরু করে, তখন তাদের ভাটা হতে শুরু করে, তখন তাদের কাছে আর কেউ আসে না, তখন তারা একাকিত্ব বোধ করে, তখন তারা ঈশ্বরের কাছে আর্তনাদ করতে শুরু করে যে আমার কাছে আজকের কেউ নেই। একটা সময় কত মানুষ ছিল, একটা সময় কত লোক ছিল, গাড়ি বাড়ি সমস্ত কিছু ছিল, আজকের আমার কাছে কেউ নেই, আমি একা। এই বিশাল প্রাসাদের মধ্যে, বিশাল ঘরের মধ্যে আমি একাকিত্ব বোধ করছি। তখন সে মৃত্যুর দিন গোনে, কিন্তু মৃত্যু তাকে দেখে ভয় পালায়, মৃত্যু তাকে দেখে ভয় পালায়। সে প্রত্যেকটা সময় মৃত্যুর জন্য হাহাকার করতে থাকে, কখন আমার মরণ হবে। সে সেখানেই পেচ্ছাপ করে, সেখানেই পায়খানা করে, আর সে লাঞ্ছনা পীড়নের মধ্যে তার দিনটা চলতে থাকে, সে একাকিত্ব বোধ করে। আমরা আহাবের জীবনী থেকে দেখি, আহাব রাজা এইরকম দুষ্ট রাজা ছিল, তার স্ত্রী ইসেবল সে এইরকম ব্যভিচারের মধ্যে ছিল, ইসেবল সে এইরকম প্রকৃতির ছিল, এবং ঈশ্বর তাকে অভিশাপ দিয়েছিল, যে ঈশ্বর বলেছিল যে ঈশ্বরের ক্রোধ সেই আহাবের উপর নেমে এসেছিল, আর ঈশ্বর বলেছিল যে তোমার বংশকে আমি ধ্বংস করে দেব। আর পরবর্তী সময় দেখা যায় সেই আহাবের বংশ ধ্বংস হয়ে গেছিল। কে ভোগ করবে এই এই এত সম্পত্তি? কে ভোগ করবে এত অট্টালিকা? কে ভোগ করবে এত টাকা পয়সা? যদি সমস্ত কিছু শেষ হয়ে গেল, তাহলে ভোগ করবে কে? কি হবে এই ব্যভিচার করে? এত পয়সা, এত টাকা পয়সা, কি হবে? কোথায় শান্তি? আমরা এই পৃথিবীতে এসেছি ক্ষণিক টাইমের জন্য, আমরা এই পৃথিবীতে এসেছি মাত্র কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য। কি হবে এই মানসিক চাহিদা মিটিয়ে ঈশ্বরের থেকে দূরে থেকে? তাহলে আমাদেরকে তো চিরন্তন নরকের মধ্যে জ্বলে পুড়ে মরতে হবে। কি লাভ এই মানসিক চাহিদা মিটিয়ে এই ব্যভিচার নামক পাপের মধ্যে আমরা লিপ্ত হয়ে? কি লাভ আমাদের জীবনে? প্রথম করন্থীয় 10 অধ্যায় 8 থেকে 9 এখানে দেখি কি বলছে ঈশ্বরের বাক্য থেকে, 8 এবং 9। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল এবং একদিকে 23,000 লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হইয়াছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি।
হালেলুয়া! ঈশ্বরের বাক্য থেকে বলছে যে যারা ব্যভিচার করেছিল তাদের যে তারা তারা সেই শত্রু যখন এলো, শত্রুর সঙ্গে তারা মোকাবিলা করতে পারছে না, আর শত্রুর হাতে তারা পরাজিত হয়ে গেল। অর্থাৎ যারা ব্যভিচার করে, যারা অট্টালিকার সমস্ত কিছু সম্পদ তৈরি করেছে, তারা এই শত্রুর সঙ্গে মোকাবিলা করতে পারবে না। এই শত্রু কে? এই শত্রু হলো রোগ, এই শত্রু হলো অসুখ বিসুখ। এই সমস্ত কিছু তাদেরকে ঘিরে ধরবে, এই সমস্ত কিছু তাদেরকে আষ্টে পিষ্টে ধরবে, তারা তাদেরকে প্রতিরোধ করতে পারবে না। এবং যারা ব্যভিচার করে তাদের জীবনে প্রচুর রোগ আসে, তাদের শরীরে প্রচুর পরিমাণে রোগ আসে। তারা ডাক্তারের কাছে যায়, একের পর এক ওষুধ খায়, কিন্তু কোনো ওষুধ তাদের জীবনে কাজ দিতে পারে না। ওষুধ খায়, সেটা তাৎক্ষণিক মাত্র, কিছু সময় তারা সুস্থ থাকে, আবার সেই যেইকে সেই হয়ে যায়, আবার সেই যেইকে সেই হয়ে যায়। আর এই রকম করতে করতে তাদের দেহের অবসান ঘটে, তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর যারা যারা এই ব্যভিচারের সম্পত্তি বা এই ব্যভিচারের টাকা পয়সা যারা যারা ভোগ করে, অর্থাৎ তাদের নেক্সট জেনারেশনরা, তাদের পরবর্তী জেনারেশনরা যারা ব্যবহার করে, তারা কি হয়, এই সাপ, এখানে যে সাপকে বলা হয়েছে, সাপ হয় অর্থাৎ হচ্ছে দুষ্ট আত্মা, মন্দ স্পিরিট। তাদের জীবনে এইরকম মন্দ স্পিরিট আসে, তারা সেই মন্দ স্পিরিটকে তারা প্রতিরোধ করার ক্ষমতা পায় না। তারা এই রকমভাবে তছনছ করে, যেমন তাদের পূর্বপুরুষরা, আগের জেনারেশন এইরকম ব্যভিচারের মাধ্যমে সংগ্রহ করে গেছে, আর তাদের পরবর্তী জেনারেশন এসে সেই সমস্ত সম্পত্তিগুলোকে তারা উড়িয়ে দেয়। তারা নেশার মধ্যে জর্জরিত হয়, তারা মদ খেয়ে, তারা নানা রকম এই বাজে নেশার মধ্যে তারা জর্জরিত হয়ে সমস্ত কিছু খুইয়ে ফেলে। তাদের অবশিষ্ট বলতে কিছুই থাকে না। কি লাভ এই ব্যভিচার নামক পাপের মধ্যে জড়িত হয়ে, সম্পত্তি, এই অট্টালিকা, এই সমস্ত কিছু করে? এটা জঘন্যতম পাপ। এর মাধ্যমে নিজের স্বামী স্ত্রীর মধ্যেও গণ্ডগোল সৃষ্টি হয়, এর মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে, এবং তাদের যে নেক্সট জেনারেশন, যে ছেলেমেয়েরা আছে, তাদের জীবনে অভিশাপ বর্তায়। এই সমস্ত কিছু এই ব্যভিচারের মধ্যে আসে, এই ব্যভিচার নামক পাপের মধ্যে আসে। এই ব্যভিচার নামক পাপ শুধু দেহের মিলন হলে যে ব্যভিচার হয় তা কিন্তু নয়। ঈশ্বরের বাক্য থেকে বাইবেল আমাদেরকে বলছে যে এই ব্যভিচার আমাদের মনের মধ্যেও আসে, মনের মধ্যেও আসে। আবার এই ব্যভিচার অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে কি হয় যে রাস্তা দিয়ে বেরোলে কারোর দিকে এইরকম দৃষ্টিভঙ্গি করে না, অথবা অথবা কেউ দেহের মাধ্যমে কারোর সঙ্গে লিপ্ত হয় না, কিন্তু কিন্তু সে ব্যভিচার করে। কিভাবে করে? সে যখন সে যখন ঘুমায়, ঘুমন্ত অবস্থায় সে মনে করে সে যেন কারোর সঙ্গে সহবাস করছে। সে ঘুমন্ত অবস্থায় সে সে মনে করে তার স্বামীর সঙ্গে সহবাস করছে, অথবা অথবা কোনো পুরুষের সঙ্গে বা অথবা কোনো মহিলার সঙ্গে সে সহবাস করছে। এই রকম সে ঘুমন্ত অবস্থায় সহবাস করার পরে সে যখন উঠে পড়ে, দেখে তার চারপাশে কেউ নেই, কোনো পুরুষ নেই, কোনো মহিলা নেই, কিন্তু সে ব্যভিচার করেছিল। সে তখন ভাবে যে ও তো, আমি ঘুমন্ত অবস্থায় করেছিলাম, এটা নিঃস্বাদ, ও ঘুমের মধ্যে হয়েছে, ও ঘুমের ভরে হয়েছে, ও কিছু না, ও এটা কোনো কিছু না। যখন গুণিনের কাছে যায় বা কোনো লোক শুনে ও এটা খারাপ, তুমি গুণিনের কাছে যাও, ঈশ্বর ঘৃণা করে গুণিনের কাছে যাওয়াকে। ঈশ্বর সম্পূর্ণরূপে ঘৃণা করে গুণিনের কাছে যাওয়াকে। তাহলে এই পাপ থেকে সে কিভাবে উদ্ধার পাবে, কিভাবে মুক্ত হবে? প্রথমে দেখি যে এটা কেন হয়। এই যে ঘুমন্ত অবস্থায় এই যে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, কেন এই ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, বা কি এই পরিস্থিতিটা কি হচ্ছে? ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখি আদি পুস্তক 6 অধ্যায় 2-3 কি বলছে দেখি। আদি পুস্তক 6 অধ্যায় 2-3 এখানে বলছে, তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যাহাকে ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগিল। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করিবেন না, তাহাদের বিপদ গমনে তাহারা মাংস মাত্র।
এখানে ঈশ্বরের বাক্য থেকে কি বলছে, যে ঈশ্বর ঈশ্বর দূতেদেরকে সৃষ্টি করেছিলেন। কেন সৃষ্টি করেছিলেন? যে মানুষের কাছে এসে মানুষের সুখ দুঃখ সমস্ত কিছু ঈশ্বরের কাছে এই বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য। আর সেই দূতেরা যখন পৃথিবীতে এলেন, যখন দেখলেন যে মনুষ্য সন্তানেরা কি সুন্দর দেখতে, মনুষ্য কন্যারা কি সুন্দর দেখতে, আর তখন এত সুন্দর দেখে তাদের সঙ্গে তারা কি করলো, বিবাহ করতে শুরু করলো। আর বিবাহ করে তাদের সঙ্গে শয়ন করতে শুরু করলো। আর সেই সেই যে এই যে শয়ন করতে শুরু করলো, তখন ঈশ্বর বলছে যে কোনো আত্মা মাংসের সঙ্গে এইরূপ হওয়া ঠিক নয়, এটা বিপদগামী, এটা বিপদগামী। আর এইরকম স্পিরিট অনেকের মধ্যে আছে। এটা হচ্ছে দিয়াবল, এটা হচ্ছে দুষ্ট আত্মা। এই এই দুষ্ট আত্মাদেরকে, এই দূতেদেরকে ঈশ্বর কি করেছে, স্বর্গ থেকে ফেলে দিয়েছে। এরা লুসিফরের অংশবিশেষ, এদেরকে স্বর্গ থেকে ফেলে দিয়েছে। এরা এই পৃথিবীতে আছে। আর যাদের আত্মার সঙ্গে এরা চুক্তি বানাতে পারছে, শয়নকালে ঘুমন্ত অবস্থায় তাদের সঙ্গে তাদেরকে বিয়ে করছে আর তাদের সঙ্গে এই সহবাস করছে। আর এইটা সে লজ্জার খাতিরে কাউকে বলতে পারছে না, কাউকে বলে না সাধারণত এই বিষয়গুলো। এটা অনেক দিন যখন চলতে থাকে, দেখা যায় যে অনেক অনেক ছেলে মেয়েদের অনেক দিন হয়ে গেছে, কোনোভাবে বিয়ে হচ্ছে না, কোনোভাবে অনেক অনেক মানে দেখাশোনা হচ্ছে, ঘর আসছে, দেখাশোনা হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, ঘর আসছে, দেখাশোনা হচ্ছে, আবার সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, আবার কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছে। বা অনেক ক্ষেত্রে বিয়ে হলো, কিন্তু তাদের দাম্পত্য জীবনে শুধু কলহ গণ্ডগোল শুধু লেগেই আছে। তখন দেখা যায় যে তাদের জীবনে কোনো স্বামী বা কোনো স্ত্রীর মধ্যে দেখা যায় যে এই আত্মিক কোনো স্পিরিট তাদের মধ্যে বন্দি করে রেখেছে, এই আত্মিক কোনো ব্যভিচারের স্পিরিট তাদেরকে বন্দি করে রেখেছে। আর যদি ওকে না তাড়ানো যায়, তাদের মধ্যে কখনো শান্তি আসবে না, তাদের মধ্যে কখনো অ্যাডজাস্টমেন্ট আসবে না, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কখনো অ্যাডজাস্টমেন্ট আসবে না। আর এই স্পিরিটগুলো কি করে, যখন কোনো স্ত্রীর মধ্যে থাকে তখন তার স্বামীকে তার কাছে আসতে বাধা দেয়, বা কোনো পুরুষের সঙ্গে থাকলে তার স্ত্রীকে তার কাছে আসতে বাধা দেয়। দেখবে যে তার স্ত্রী যেন তার স্বামীর শত্রু হয়ে যায়, তার স্বামী তার স্ত্রীর শত্রু হয়ে যায়, কোনোভাবে একে অপরকে দেখলে যেন সহ্য করতে পারে না। আর এর মাধ্যমে কি হয়, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে, এর মাধ্যমে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটতে শুরু করে। এই স্পিরিটগুলো তাদের জীবনে প্রকট রূপে কাজ করতে শুরু করে। আর আমাদের উচিত এদের থেকে দূরে থাকা। এবারে আপনি ভাবছেন, কিভাবে এই সমস্যা থেকে আমি মুক্তি হতে পারি, কিভাবে এই মন্দ স্পিরিট থেকে আমি মুক্তি হতে পারি? ঈশ্বর আপনাকে সমস্ত ক্ষমতা দিয়েছে, ঈশ্বর তার নিজের মতো করে আপনাকে বানিয়েছে, আপনাকে সমস্ত ক্ষমতার অধিকারী করেছে, কিন্তু আপনি সেটা জানেন না আপনার মধ্যে কি ক্ষমতা আছে। আপনি ওই স্পিরিটকে আদেশ করুন, যখনই এইরকম সমস্যার মধ্যে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলে উঠুন, সেই স্থানে বসুন, সেই বিছানা সেই স্থানে আপনি বসুন, আর ওই স্পিরিটকে আপনি আদেশ করুন যিশুর পবিত্র নামেতে, প্রভু যিশু আমার আপনার পাপের জন্য ক্রুশের ওপর নিজেকে বলি করেছে, আমার আপনার পাপের জন্য ক্রুশের ওপর নিজেকে ক্ষতবিক্ষত করেছে। যিশুর পবিত্র নামেতে আপনি ওই স্পিরিটকে আদেশ করুন, দেখুন ও আপনার থেকে ছেড়ে চলে যাবে, ও আপনার থেকে যেতে বাধ্য। কারণ প্রভু যিশু আপনার আমার পাপ নিজের কাঁধে বহন করেছে, নীরবে ক্রুশের যন্ত্রণা ভোগ করেছে, নীরবে ক্রুশের ওপর যাতনা সহ্য করেছে, সমস্ত পাপ প্রভু যিশু নিজের কাঁধে তুলে নিয়েছে, আর তার পবিত্র ব্লাড দ্বারা আমাদের পাপকে ধুয়ে দিয়েছে। আমরা যখন বিশ্বাসের সহিত বলবো যে প্রভু যিশু তুমি আমার পাপের জন্য ক্রুশের ওপর নিজেকে বলি করেছ, তুমি আমার পাপের জন্য ক্ষতবিক্ষত হয়েছ, তুমি আমার পাপের জন্য রক্ত ঝরিয়েছ, আমি বিশ্বাস করছি, আমি অন্তর থেকে আমি বিশ্বাস করছি, তুমি প্রভু, তুমি আমার পাপের জন্য তুমি রক্ত ঝরিয়েছ, তোমার সেই পবিত্র
রক্ত দ্বারা আমার পাপ অপরাধ তুমি ক্ষমা করো। আমাকে যে ব্যভিচারের স্পিরিট বন্দি করে রেখেছে, সে আত্মিক স্পিরিট হতে পারে বা বা মানসিক কোনো মন্দ স্পিরিট হতে পারে, সে আমাকে বন্দি করে রেখেছে। এই সমস্ত ব্যভিচারের স্পিরিটকে যিশুর নামেতে বাঁধি, শয়তানকে বাঁধি, যিশুর পবিত্র নামের ডোরেতে বাঁধি শয়তানকে। আদেশ করি শয়তানকে, যিশুর নামে আদেশ করি, বেরিয়ে যাক আমার দেহ থেকে, বেরিয়ে যাক আমার মন থেকে, বেরিয়ে যাক আমার আত্মা থেকে। তুই ক্যান্সেল হয়ে যাক শয়তান, যিশুর নামেতে তোকে আদেশ করছি, তুই বেরো শয়তান যিশুর নামেতে। তোর কোনো অধিকার নেই আমার এই দেহতে। আমার এই দেহ পবিত্র ঈশ্বরের মন্দির। প্রভু যিশু তার পবিত্র ব্লাড দিয়ে আমার এই দেহকে কিনেছে। শয়তান, তোর কোনো অধিকার নেই, তোর কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করে রাখার, আমাকে বন্দি করে রাখার। তোর কোনো অধিকার নেই। তুই আমার দেহ থেকে, মন থেকে, আত্মা থেকে বেরিয়ে যাস যিশুর নামেতে। ক্যান্সেল করি তোকে যিশুর নামেতে, আমার দেহ থেকে তোকে ক্যান্সেল করি যিশুর নামেতে। পবিত্র আত্মা, তুমি এসো, এসো এই মুহূর্তে, এসো এই মুহূর্তে, আমাকে স্পর্শ করো, স্পর্শ করো। তোমার শক্তিতে তুমি পূর্ণ করো, তোমার শক্তিতে তুমি পূর্ণ করো। সমস্ত শয়তানের বন্ধন থেকে তুমি মুক্ত করো যিশুর নামেতে, মুক্ত করো যিশুর নামেতে। সমস্ত ব্যভিচারের স্পিরিটকে আদেশ করি যিশুর নামেতে। হোলি গোস্ট ফায়ার রিলিজ করি, হোলি গোস্ট ফায়ার রিলিজ করি। যে মন্দ শক্তি, যে অশুভ শক্তি, শয়তান, দিয়াবল, অশুভ শক্তি ঈশ্বরের কন্যাকে, ঈশ্বরের সন্তানকে বন্দি করে রেখেছে, তাকে যিশুর নামেতে আদেশ করি, বেরিয়ে যাক শয়তান যিশুর নামেতে, ক্যান্সেল হয়ে যাক যিশুর নামেতে। হোলি গোস্ট ফায়ার রিলিজ করি, হোলি গোস্ট ফায়ার রিলিজ করি, পবিত্র আত্মার আগুনকে রিলিজ করি, পবিত্র আত্মার আগুনকে রিলিজ করি। শয়তানের বন্ধন থেকে মুক্ত করি, শয়তানের বেড়াজাল থেকে মুক্ত করি, যিশুর নামে মুক্ত করি। ঈশ্বর তার বাক্যে বলেছে, শয়তানের বেড়াজাল কি ভাঙার যোগ্য নয় আমার বাক্য। আমার বাক্য সেই লোহার হাতুড়ি তুল্য, ঈশ্বরের বাক্য লোহার হাতুড়ি তুল্য। সেই লোহার হাতুড়ি দিয়ে শয়তানের বেড়াজালকে আঘাত করি যিশুর নামেতে। ভেঙে যাক শয়তানের বেড়াজাল, ক্যান্সেল হয়ে যাক শয়তানের বেড়াজাল। সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যাক ঈশ্বরের কন্যা, ঈশ্বরের সন্তান, মুক্ত হয়ে যাক মন্দ স্পিরিট থেকে, সমস্ত ব্যভিচারের স্পিরিট থেকে মুক্ত হয়ে যাক যিশুর নামেতে, ক্যান্সেল হয়ে যাক যিশুর নামেতে। হোলি গোস্ট, হোলি গোস্ট ফায়ার রিলিজ করি, হোলি গোস্ট ফায়ার রিলিজ করি, পবিত্র আত্মার আগুনকে রিলিজ করি, পবিত্র আত্মার আগুনকে রিলিজ করি, পবিত্র আত্মার আগুনকে রিলিজ করি, যিশুর নামে রিলিজ করি, যিশুর নামে পবিত্র আত্মার আগুনকে রিলিজ করি। সমস্ত মন্দতা থেকে মুক্ত করে ঈশ্বরের কন্যাকে, মুক্ত করে ঈশ্বরের সন্তানকে, মুক্ত করে ঈশ্বরের সন্তানকে। লুক 10:19 পদে সর্বশক্তিমান ঈশ্বর তার বাক্যে বলেছে, শত্রুর সমস্ত শক্তির উপর কর্তৃত্ব করার ক্ষমতা তোমাকে দিচ্ছি যিশুর নামেতে। শত্রু, শয়তান, দিয়াবল, অশুভ শক্তি, লুসিফারের দূত, সমস্ত ব্যভিচারের শক্তির ওপর কর্তৃত্ব করি, কর্তৃত্ব করি যিশুর নামেতে, যিশুর পবিত্র নামেতে। ব্যভিচারের স্পিরিটকে পদতলে দলিত করি যিশুর নামেতে। শয়তান, তোর কোনো অধিকার নেই আর, তোর দিন শেষ, তোর দিন শেষ। প্রভু যিশুর, প্রভু যিশুর পবিত্র ব্লাড দ্বারা আমাকে কিনে নিয়েছে প্রভু যিশু, আমার এই দেহকে কিনে নিয়েছে প্রভু যিশু। তোর কোনো অধিকার নেই আমার এই দেহতে, তুই বেরিয়ে যা যিশুর নামেতে। তোর কোনো অধিকার নেই ঈশ্বরের কন্যাকে স্পর্শ করার, তোর কোনো অধিকার নেই ঈশ্বরের সন্তানকে স্পর্শ করা। তুই বেরিয়ে যা এই মুহূর্তে যিশুর নামেতে, ক্যান্সেল হয়ে যাক যিশুর নামেতে। হোলি গোস্ট ফায়ার রিলিজ করি, হোলি গোস্ট ফায়ার রিলিজ করি, পবিত্র আত্মার আগুনকে রিলিজ করি। শয়তানের সমস্ত বন্ধন থেকে মুক্ত করি, মুক্ত করি যিশুর নামেতে। ইয়াবার রাফা, ইয়াবার রাফা, ইয়াবার রাফা, যিশুর নামেতে শয়তানের সমস্ত বন্ধন থেকে মুক্ত করি, মুক্ত করি। আবালাবা শাবালাবালাবা রাবান্দি কিরিকিরিকি রাবা রিবান্দালা রেবে 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 রেবে। পবিত্র আত্মা, তুমি স্পর্শ করো, স্পর্শ করো শয়তানের সমস্ত বন্ধন থেকে। তোমার কন্যাকে, তোমার সন্তানকে তুমি মুক্ত করো যিশুর নামেতে। সমস্ত ব্যভিচারের স্পিরিট ক্যান্সেল হয়ে যাক যিশুর নামেতে। ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছে ফিরে আসুক, পবিত্র হয়ে যাক যিশুর নামেতে, যিশুর নামেতে পবিত্র হয়ে যাক। সমস্ত বন্ধন ভেঙে যাক যিশুর নামেতে, ক্যান্সেল হয়ে যাক যিশুর নামেতে। ও পবিত্র পবিত্র ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, আমেন।
আপনি বিশ্বাস করুন, এই প্রার্থনা যদি আমার সঙ্গে আপনি করে থাকেন এবং বিশ্বাসের সহিত যদি করে থাকেন, আপনি বিশ্বাস করুন এই স্পিরিট আপনার থেকে বেরিয়ে যেতে বাধ্য। হালেলুইয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। জয় যিশু।